আমি এখন রিয়েল সিকোয়েন্সে লেকচার 16 এটা দেব। কচি সিকোয়েন্স, এখানে কচি সিকোয়েন্স ব্যাখ্যা করব। হোয়াট ইজ কচি সিকোয়েন্স? কচি সিকোয়েন্স, এ রিয়েল সিকোয়েন্স event is said to be a Cauchy sequence if for each epsilon greater than 0 there exists a natural number k such that un minus un less than epsilon for all mn greater equals to k. হয়েছে? আমি সবসময় বলবো যে সংজ্ঞাটাকে অ্যানালাইসিস করতে, না হলে ফার্দার কিছু ভাবা যাবে না। তো এটা আমি কচি সিকোয়েন্স বলতে গিয়ে আরো ডিটেলসে বলি। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো স্টুডেন্টকে যদি কোনো কিছু সংজ্ঞা জিজ্ঞেস করি বলে দেয়, কিন্তু যখন অঙ্ক করতে দেয় সমস্যায় পড়ে। তার মানে কি, সংজ্ঞাটা মুখস্থ রেখেছে, এটাকে অ্যানালাইসিস করেনি। এটা অ্যানালাইসিস না করলে সেন্সটা মাথায় আসবে না। এই সেন্সটা বোঝার জন্য আমি একটু বলি যে ফার্স্টে হোয়াট ইজ, এই জিনিসটা কি, মড অফ ইউএম মাইনাস ইউএন। এটা মানে হচ্ছে এই দুটো টার্মের মধ্যে ডিস্টেন্স বিটুইন ইউএম অ্যান্ড ইউএন, এই দুটোর মধ্যে দূরত্ব। এবার এই এপসাইলনটা কি, না যে কোনো একটা পজিটিভ নিলাম, আমি বড়ও ধরতে পারি, ছোটও ধরতে পারি, যত খুশি ছোট ধরতে পারি, জাস্ট একটা পজিটিভ নিলাম। এবং একটা এই এপসাইলনের উপর নির্ভর করে একটা ন্যাচারাল নাম্বার কে পাওয়া যাচ্ছে, যেখানে টার্মগুলো এমএন এর কে থেকে বড় হবে তাদের ডিফারেন্সটা এপসাইলন থেকে ছোট হবে। এটা সিগনিফিকেন্সটা কি? এর সিগনিফিকেন্সটা হচ্ছে এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা আমি এপসাইলন যতই ছোট করি তার থেকে ছোট হবে, সেই অনুযায়ী কেটা আমি পাবো। তার মানে এই ডিফারেন্সটা আস্তে আস্তে কমতে থাকে। মানে যে সমস্ত সিকোয়েন্সের ক্ষেত্রে সিকোয়েন্সের টার্মগুলোর মধ্যে যে ডিস্টেন্সটা, যখন টার্মগুলো বাড়বে, মানে এই সাফিক্সগুলো যখন খুব লার্জ হয়ে যাবে, তো তাদের মধ্যে ডিস্টেন্সটা কমতে থাকে। সেই ধরনের যে সমস্ত সিকোয়েন্স আছে সেইগুলোকে বলছি আমরা কচি সিকোয়েন্স। আমি যদি এবারে উদাহরণে আসি, সরাসরি হয়ে যাবে। যেমন এন যদি বলি, এর ফার্স্ট টার্মটা 1, সেকেন্ড টার্মটা 2, থার্ড টার্মটা 3। এই ক্ষেত্রে আমি যত টার্মগুলো যখন বাড়িয়ে দেবো 100 থেকে U80, তখন এদের টার্মের ডিফারেন্স কত? 20। যত এগুলোকে 1000 আরো যদি বাড়িয়ে যাই, এই ক্ষেত্রে দেখা যাবে যে টার্মের মধ্যে ডিফারেন্সটা বাড়ছে, কমছে না। তো কচি সিকোয়েন্স কাকে বলবো? না এই ডিফারেন্সটা কমবে যে সমস্ত সিকোয়েন্সের ক্ষেত্রে, এই নেচারটা যাদের মধ্যে থাকবে, যে একটা কচি সিকোয়েন্স। আমি যদি ইউএন সমান 1/n বলি, সেক্ষেত্রে এই যে টার্মগুলো, এদের যে ম্যাগনিটিউডগুলো, এদের ডিফারেন্স যদি কমতে থাকে 1/n মাইনাস এই ডিফারেন্সটা, এক্ষেত্রে দেখলে 1/n, এক্ষেত্রে আমরা দেখবো যে কমছে এখন 1/1000 বিযুক্ত 1/999, এই ডিফারেন্সটা অনেক ছোট। এইগুলো যত বাড়তে থাকবে তত আরো ছোট হতে থাকবে। তো কচি সিকোয়েন্স কাকে বলবো? না যাদের মধ্যে ডিস্টেন্সের নেচারটা আস্তে আস্তে ক্লোজ হতে পারে, যে টার্মগুলো নিজেদের মধ্যে যে ডিস্টেন্স, সেইটা যত ক্লোজ আসতে থাকবে, সেইগুলো হচ্ছে গিয়ে কচি সিকোয়েন্স। তো এই সংজ্ঞা থেকে, সংজ্ঞাটা যেভাবে আমি ব্যাখ্যা করলাম, এখান থেকে সরাসরি যদি উদাহরণ দিই 2 টু দি পাওয়ার n, এটা কি হবে? না এটা কচি সিকোয়েন্স হবে না, যেহেতু পাওয়ারে আছে n বাড়ানোর ডিফারেন্সগুলো যত আমি শেষের দিকে যাব, এদের ডিফারেন্সটা তত কি হবে? বেশি হতে থাকবে। কিন্তু কচি সিকোয়েন্সের ক্ষেত্রে ডিফারেন্স কমার কথা, সেক্ষেত্রে বেশি হচ্ছে। এরপর আমি থিওরিম একটু বলে নিই যে every convergent sequence is a Cauchy sequence. Every convergent sequence is a Cauchy sequence. Every convergent sequence is a Cauchy sequence.
এটা প্রমাণ খুবই সোজা। তো প্রমাণটা আমি একটু সহজ প্রমাণ আছে। এটা সাপোজ ইউএন একটা সিকোয়েন্স যেটা এল এ কনভার্ট করছে। কনভার্জন মানে তো একটা নাম্বারে কনভার্ট করতে হবে। সাপোজ এটা এল এ কনভার্ট করছে, আমাকে দেখাতে হবে ইউএনটা কচি সিকোয়েন্স। এটা খুবই সহজ প্রমাণ। আমি যদি এপসিলন একটা পজিটিভ নাম্বার ধরি, যেহেতু এটা এল, তাহলে কি পাবো? দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কি সাচ দ্যাট, যেমন যেমন লিখে আর ইউএন মাইনাস এল, এটা লেস দ্যান এপসিলন বাই 2 করলে পাবো ফর অল এন ইজ গ্রেটার ইকুয়ালস টু কে। তাহলে ফর এন এ গ্রেটার ইকুয়ালস টু কে কি হবে? উই হ্যাভ, আমরা কি লিখতে পারবো না, mod of UA minus UM সমান UA minus L, UA minus L, এটা UN minus L less than epsilon by 2 plus epsilon by 2 সমান epsilon for all n greater than equals to k। এই কন্ডিশন স্যাটিসফাই করে গেল কচি, তাহলে এটা কচি সিকোয়েন্স। তো এই প্রমাণটা খুব ইজি। এবারে কনভার্স পার্টটা, কনভার্স ইজ অলসো ট্রু, সেটা একটু ভাবতে হবে। তার মানে এভরি কচি সিকোয়েন্স ইজ এ কনভার্জেন্ট সিকোয়েন্স। এভরি কচি সিকোয়েন্স ইজ এ convergent sequence। আচ্ছা, এখানে ফার্স্ট আমি দেখাবো যে বাউন্ডেড এভরি কচি সিকোয়েন্স ইজ বাউন্ডেড, দুটো পার্টে দেখাতে হবে। তারপরে বোলজার-স্টোক্স থিওরেম লাগিয়ে এটা কনভার্জেন্ট, সেই জায়গায় আমরা যাব। কোনো কনভার্ট করলে তো একটা নাম্বারে কনভার্ট করবে, সেখানে আমাদের নিয়ে যেতে হবে। তো ফার্স্ট আমরা বাউন্ডেডনেসটা দেখাবো। তাহলে সাপোজ ইউএন be a Cauchy sequence, be a Cauchy sequence। তারপরে এপসাইলন, তো প্রত্যেকটা এপসাইলনের জন্য ডিফারেন্সটা কমতে থাকবে, এপসাইলনটাকে 1 করে। তাহলে দেন there exist a natural number k such that UN minus UN is less than 1 with for all n greater equals to k। হয়েছে? এটা ছিল কচি সিকোয়েন্সের সংজ্ঞা থেকে এটা লেখা হলো। এরপর যদি এখানে দুটোর মধ্যে যে কোনো একটাকে কে বসিয়ে দিই, কে থেকে বড় যে কোনো ভ্যালু বসানো যায়, তাই কেটা লিখতে সুবিধে। তাহলে এটা লেস দেন 1 for all n greater equals to k। এটা যদি ভেঙে ফেলা যায় তাহলে uk minus 1 less than n less than uk plus 1 for all n greater equals to k। এবারে আমাকে বাউন্ডেডনেস দেখাতে হবে, বাউন্ডেড দেখাতে হবে। বাউন্ডেড এর সংজ্ঞা কি ছিল না, প্রত্যেকটা টার্ম যদি দুটো নম্বরের মাঝে থাকে তাহলে বাউন্ডেড। এটা মনে হচ্ছে বাউন্ডেড হয়ে গেছে, কিন্তু হয়নি। তার কারণ হচ্ছে এটা সবগুলো টার্ম নেই, এটা কে এর পর থেকে টার্মগুলো আছে, কে প্লাস 1। তাহলে আগের গুলো কি হবে? আগের গুলোর জন্য ব্যবস্থা করতে হবে। তো এখানে আমি স্মল বি সমান মিনিমাম অফ যেগুলো আগের গুলো আছে, মানে যেগুলো হচ্ছে এটাকে স্যাটিসফাই করছে না সেইগুলোকে করবো। এটা হচ্ছে ইউকে মাইনাস 1, এই পর্যন্ত স্যাটিসফাই করছে না, এর সঙ্গে এই পাশটাকে নিয়ে নেবো। এই পাশটা হচ্ছে
uk মাইনাস 1। এটা লক্ষ্য করে দেখতে হবে এই দুটো টার্ম কাছাকাছি, অনেকে ভুল করে বসে। এটা হচ্ছে সাফিক্সে k মাইনাস 1 হচ্ছে uk থেকে 1 এটা uk মাইনাস 1। ওকে, তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারবো না b আর u1 এর মধ্যে কি সম্পর্ক, না u1 টা বড়, না b টা যেহেতু সবার মধ্যে মিনিমাম, b এর থেকে u2 কি সম্পর্ক, না u2 টা বড়। এইভাবে কতগুলো লিখতে পারবো, না যতগুলো এখানে আছে uk মাইনাস 1 এবং uk মাইনাস 1 এটাও বড়। এবারে এই রিলেশনটায় আসা যাক। এই রিলেশনটা কোথা থেকে শুরু, না এখানে k বসালে স্যাটিসফাই করবে। তাহলে এখানে k বসালে স্যাটিসফাই করবে। তাহলে uk মাইনাস 1 এর থেকে uk এটা বড়। আবার uk মাইনাস 1 এর থেকে uk প্লাস 1, এখানে k প্লাস 1 ও বসাতে পারি, uk প্লাস 1 টা বড়, এইটা হচ্ছে। তাহলে এখন দেখতে পাচ্ছি b এর থেকে u1 u2 uk মাইনাস 1 uk প্লাস 1 সবগুলোই বড়। এগুলোকে অ্যাজ এ হোল একসঙ্গে যদি আমি লিখি লিখতে পারবো b is equals to un for all n belongs to n। এবারে একই রকম ভাবে যদি ক্যাপিটাল বি কে পাশে ম্যাক্সিমাম ধরে নিই, যেগুলো টার্মগুলো এখানে নেই সেইগুলো u2 up to uk minus 1 যে ডান দিকটা যদি নিয়ে নিই, এটাকে লেস ইকুয়ালস টু ক্যাপিটাল বি আমরা প্রমাণ করতে পারবো। এতক্ষণে কি হয়েছে, সবগুলো টার্ম দুটো নাম্বারের মধ্যে এসে গেছে, তো এই সিকোয়েন্সটা বাউন্ডেড। তাহলে এভরি কচি সিকোয়েন্স ইজ বাউন্ডেড, এই প্রশ্নটা যদি আসে এই পর্যন্ত করতে হবে। এরপরে আমরা বোলজানো-স্ট্রেস থিওরেমে যাব। বোলজানো-স্ট্রেস থিওরেম বাউন্ডেড সিকোয়েন্সের উপর অ্যাপ্লিকেবল। বোলজানো-স্ট্রেস থিওরেম কি ছিল, না এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ এ কনভারজেন্ট সাবসিকোয়েন্স। তার মানে এর একটা সাবসিকোয়েন্সিয়াল লিমিট আমরা পাবো। তাহলে আমি এক কাজ করি, এর কে একটা সাবসিকোয়েন্সিয়াল লিমিট ধরে নিই, বি এ সাবসিকোয়েন্সিয়াল লিমিট। যদি বাউন্ডেড না হতো সাবসিকোয়েন্সিয়াল লিমিট নাও পেতে পারতাম, গ্যারান্টি থাকতো না। কিন্তু বাউন্ডেড অবশ্যই আমরা পাবো বি এ সাবসিকোয়েন্সিয়াল লিমিট অফ ইউএন। এখন আমরা দেখাবো এই এলেই কনভার্জ করবে সিকোয়েন্সটা। এটা সাবসিকোয়েন্সিয়াল লিমিট, তার মানে এটাতে কনভার্জ করছে দেখাবো। আবার কনভার্জ করা মানে আবার সেই এপসাইলন থেকে শুরু, এইটা একটা আরবিটারি এপসাইলন ধরতে হবে। এর আমরা ইউএন মাইনাস এল লেস দেন এপসাইলন সেটা আমরা ভাড়া করে দেব। তো আমরা আমাদের হাতে ইউএনটা কচি সিকোয়েন্স, তাই দেন দেয়ার এক্সিস্ট, ওই আবার একই কথা, দেয়ার এক্সিস্ট a natural number k such that un minus un is less than epsilon y2 for all ma is greater equals to k। এটা আমরা লিখতে পারবো। এইবার এটা যেহেতু সাবসিকোয়েন্সিয়াল লিমিট এল, তার মানে কি, তার মানে এই যে সিকোয়েন্সের টার্ম ইউএন মাইনাস এল এটা লেস দেন এপসাইলন বাই 2, মানে এইটা হবে, মানে সাবসিকোয়েন্সিয়াল লিমিট মানে কি, সাবসিকোয়েন্সিয়াল লিমিট মানে একটা সিকোয়েন্সের কোনো একটা সাবসিকোয়েন্স আছে, সেই সাবসিকোয়েন্সটা এলে কনভার্জ করছে। সাবসিকোয়েন্স এলে কনভার্জ করা মানে কি, না এল এর দিকে টার্মগুলো যাবে, যেহেতু সাবসিকোয়েন্স তাই পর পর নাও যেতে পারে। সাবসিকোয়েন্স মানে তো আমি সবগুলো টার্ম নিলে তো সিকোয়েন্স হয়ে গেল। সাবসিকোয়েন্স মানে কত u2 নেওয়া হয়েছে, তারপরে ধরো u2 u5 নেওয়া হয়েছে, u8 নেওয়া হয়েছে, আলটিমেটলি যেটা দাঁড়াবে কোনো না কোনো টার্ম অবশ্যই এল এর কাছাকাছি যাবে, সেটা সেই সংখ্যাটাও ইনফাইনাইট সংখ্যা। তার মানে এল এর কাছাকাছি আমরা কখন দিই, কনভার্জ মানে এনটা যখন লার্জ হয়, তাহলে আমরা অবশ্যই অ্যাটলিস্ট একটা টার্ম তো অবশ্যই পাবো যেখানে এই ডিফারেন্সটা লেস দেন এপসাইলন বাই 2 হবে, বিকজ এ ইজ দ্য সাবসিকোয়েন্সিয়াল লিমিট অফ ইউএন। তো এখান থেকে বলতে পারবো যে যেহেতু সিন্স এল ইজ এ সাবসিকোয়েন্সিয়াল লিমিট অফ ইউএন
কমা দিয়ে দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কিউ যেটা কে থেকেও বড়। কেন কে তো একটা ফিক্সড টার্ম, আর আমরা শেষের দিকে টার্ম মানে যত খুশি বড় লাস্টের দিকে টার্মগুলি এর কাছাকাছি যাবে কোনো না কোনো টার্ম, মানে অবশ্যই কে থেকে একটা বড় ইন্টিজার কে such that u q minus l is less than epsilon by 2 হয়েছে। যেহেতু কিউটা কে এর থেকে বড় এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, therefore আমি কি লিখতে পারি u q minus un is less than epsilon by 2. Now un minus l equals to un minus uq plus uq minus l is less equals to un minus uq plus uq minus l, এটাও epsilon by 2, এটাও epsilon by 2 epsilon। এবারে হয়েছে এটা লেস দেন এপসাইলন, যেটা কনভারজেন্সের ক্রাইটেরিয়া। যেহেতু এপসাইলনটা আরবিটারি, আমরা কি বলতে পারি না লিমিট ইউএন সমান এল, তাহলে এটি কচি সিকোয়েন্স ইজ কনভারজেন্ট প্রমাণ করা গেল। এইটা কচিস প্রিন্সিপল অফ কনভারজেন্সের ক্ষেত্রেও সেম প্রমাণ আছে, সেমই আছে। তাই এইটা ওই থিওরিটা পুরো একই, তো ওই থিওরিটাও করে নিতে বলবো। আর কচিস যে সংজ্ঞা তার একটা আলাদা কেউ বলা হয়, এই যে ফর অল এম এন গ্রেটার ইকুয়ালস টু কে, এই কন্ডিশনটার বদলে এটাকে একটু মডিফাই করা যায়, সেটাও অনেক ক্ষেত্রে কাজে লাগে। যেমন হচ্ছে un প্লাস পি মাইনাস ইউ, মানে আমি n এর জায়গায় যদি n প্লাস পি করি, nটা যখন গ্রেটার ইকুয়ালস টু কে হবে, এটাও গ্রেটার ইকুয়ালস টু কে হবে, তাহলে ফর অল n গ্রেটার ইকুয়ালস টু কে আর পিটাকে তাহলে করব 1 থেকে n। এই দুটো কন্ডিশন কিন্তু ইকুইভ্যালেন্ট, এটা নতুন কিছু না, এখান থেকে এটাকে নিয়ে আসা যায়। এটা যদি m বসিয়ে দিই, এটা অলরেডি n প্লাস p টা গ্রেটার ইকুয়ালস টু গ্রেটার দ্যান n, মানে এটা গ্রেটার ইকুয়ালস টু কে, অলরেডি এর থেকে বড়, আর এর থেকে বড় হলে এটা স্যাটিসফাই করছে। তাই এটা বদলে এটা ব্যবহার করা যায় যে কোনো একটা, যেখানে যেটা অঙ্ক করতে সুবিধা হবে, এইটার ফর্মটা বা এই ফর্মটা তখন আমরা সেটাকে ইউজ করব। তো এই হলো কচি সিকোয়েন্স। আমি এবারে কচি সিকোয়েন্সের এক্সাম্পল, কচি সিকোয়েন্সের প্রমাণ, কচি সিকোয়েন্সের যা যা অঙ্ক আছে সবগুলো করে নিতে বলবো। আমি নেক্সট ডেতে কচি থিওরিম ও লিমিট একটা থিওরিম আছে, সেইটা বলে সিকোয়েন্সটা শেষ করে তারপরে ক্লাস থেকে আমি সিরিজটা করব। আর সিকোয়েন্সের আর একটাই লেকচার আমি দেবো, তো সেটা পরের লেকচারটা পরে।